নমস্কার, আমি পরমব্রত। আমার ডান দিক থেকে অনির্বাণ, অভিজ্ঞতা পার্নো। আমরা যারা এই কুশীলবরা এখানে বসে আছি তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে ভোগ তার সঙ্গে যুক্ত। অভিজ্ঞতা, প্রথমত স্বাগত জানাই। প্রথম যেটা জিজ্ঞেস করা সেটা হচ্ছে যে আমরা এরকম একটা জিনিস শুনেছিলাম যে ভোগ গল্পের সূত্রপাতটা কোনো একটা সত্যি ঘটনা থেকে, তো সেটা কি তাই? সত্যি ঘটনা বলতে কি, 2016 সাল নাগাদ চেনা এক ভদ্রলোক একটি তার পাড়ার একটি ঘটনা পোস্ট করেন। খুব ছোট্ট 10 লাইনের একটি পোস্ট, 100 শব্দ হবে। তাতে বলেন যে এরকম তার পাড়ার কোনো একটি ছেলে কোনো একটি মূর্তি কুড়িয়ে এনেছিল, পুজো করছিল, তাকে বারণ করা হয়। তারপরে ছেলেটি একদিন দেখা যায় সে আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে গলায় দড়ি দিয়ে। এটা কি হয় না, কোনো একটা ঘটনা শুনলে বা কোনো একটা বিশেষ বাক্য শুনলে মাথার মধ্যে বীজাকারে ঘুরতে থাকে। সেটাই গল্পের আত্মা আর কি। তার মধ্যে আস্তে আস্তে ভাবনা, রক্ত মাংস চড়াতে চড়াতে একটা গল্প হয়ে দাঁড়ায়। পারবো? হ্যাঁ, আমি যেহেতু ডাঙরির চরিত্রটা অভিনয় করেছি, আমি জানতে চাই যে আসলে ডাঙরি কে? ডাঙরি হচ্ছেন কোলার্নকতন্ত্রের একজন যোগিনীদের মধ্যে একজন। অনেক নাম আছে, 8 জন যোগিনী, তার মধ্যে একজন হচ্ছেন ডামর। কিন্তু কথা হচ্ছে যে আমি যখন একজন ব্যবসায়ী ইন্টারেস্টের নাম খুঁজছিলাম, সেটা হিসেবে ওইটা নামটা মনে ধরে আমার। ভদ্রমহিলাকে আমার মেলাইন করার কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ওই নামটা লিখে ফেলেছি, কি করা যাবে এখন। আমার একটা প্রশ্ন ছিল অভিজ্ঞতা আপনাকে, সেটা হচ্ছে আমি অধীনের চরিত্র অভিনয় করেছি এবং যে একটা ক্রোনোলজিক্যাল অবসেশন, মানে আস্তে 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 একটা মানুষ প্রায় বদলে যায়। গল্পে আপনি যখন এই অবসেশনটা দেখিয়েছেন, সেটা কি এই মা মাতঙ্গী যার কথা এতক্ষণ হচ্ছিল, তার যে একটা চুম্বক শক্তি বা একটা আকর্ষণ করার, সেটাকেই ডিপিক্ট করছে? মা মাতঙ্গীর বিশেষ ক্ষমতা হচ্ছে আকর্ষণী ক্ষমতা। মা মাতঙ্গীর বাগদেবী, তিনি তো মা সরস্বতীর আরেক তান্ত্রিক রূপ। যিনি মা মাতঙ্গীর যাকে বলে বরপ্রাপ্ত হন, তার ক্ষমতা থাকে নিজের বাক্য দিয়ে অনেককে আকর্ষণ করে রাখার, বা নিজের লেখা দিয়ে। অনেক পলিটিক্যাল লিডার মাতঙ্গী সাধনা করেন, কারণ তিনি চান তার বাক্য যেন জনগণ গ্রহণ করে। তো দেবী মাতঙ্গী হচ্ছেন সরস্বতী তান্ত্রিক রূপ, কিন্তু দেবী মাতঙ্গীর পুজো আমরা নিত্যদিন করতে দেখি না। হিন্দু দেবদেবীদের আপনি সবাইকে যে সবসময় পুজো করতে পারেন, যদি আপনি হিন্দু শাস্ত্র মানেন, তা নয়। অনেক দেবদেবী আছেন যাদের পুজো গৃহীদের পক্ষে করা নিষিদ্ধ। দ্বিতীয় হচ্ছে, মহাবিদ্যাদের পূজা করতে গেলে মেথড আছে, সবাই পূজা করার অধিকারী নয়, কিন্তু যদি করো তাহলে পূজাবিধি মেনে করো, এইটুকু বক্তব্য। এগুলো নিয়ে অধিকাংশ সময় আলোচনাই হয় না। অনেক অনেক ধন্যবাদ অভিজ্ঞতাকে, অনির্বাণকে, পার্নকে। এত সুন্দর একটা সমৃদ্ধ হওয়ার মতো একটা আলোচনা আমরা করতে পারলাম। আবার সবাইকে বলা যে 1 মে থেকে কিন্তু ইতিমধ্যেই স্ট্রিম করতে আরম্ভ করেছে ভোগ, এক্সক্লুসিভলি হইচইতে, দেখতে পারবেন।